কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার পদ্ম শিবিরে যোগ দিতে চলেছে সুদীপ রায় বর্মন, আশিস সাহারা। জল্পনা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে সেই জল্পনা আজও কিছুটা হলেও যেন সত্যি হলো। শুক্রবার রাজ্যের সকল অনুগামীদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে সম্পর্ক ছিন্ন করা রাজ্যের ৬ জন বিধায়ক। রাষ্ট্রপতি নির্বাচনের দিন বিধায়ক সুদীপ রায় বর্মন জানিয়েছিলেন আগামী ২০ আর ২১ তারিখ দলীয় অনুগামীদের নিয়ে বৈঠকে বসে আলোচনা করে তারপর দিল্লিতে যাবেন অমিত শাহের সঙ্গে বৈঠক করতে। সেই মতো আজ সকালে বৈঠকে বসেন তারা। উপস্থিত ছিলেন রাজ্যের ৬ জন বিধায়ক ও তাদের অনুগামীরা। বাম বিরোধী জোটকে আরো শক্ত করার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কিছুদিনের মধ্যে দিল্লিতে গিয়ে দেখা করব বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের জানালেন বিধায়ক আশিস সাহা। আমরা আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে যাব। সর্বভারতীয় বিজেপি দলের যিনি সভাপতি অমিত শাহজির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের সার্বিক বিষয় নিয়ে আমরা সেখানে আলোচনা করব এবং সকলের যে সংঘবদ্ধ লড়াই করার যে একটা মানসিকতা, বাম বিরোধী এই লড়াইকে জোরদার করার জন্য আমাদের উপর ওনারা দায়িত্ব ছেড়েছেন। আগামী দিনে তারা বিজেপির হয়েই কাজ করবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। আমাদের নেতৃবৃন্দদের অভিমত সেই দিকেই তারা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আমরা আশা করছি যে সর্বভারতীয় বিজেপি সভাপতির আলোচনার ক্রমে আমরা এই কাজটুকু আমাদের সম্পন্ন করার লক্ষ্যে আমরা যাব এবং আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করব। একটা সময় বাম বিরোধী শক্তি বলতে ছিল সুদীপ রায় বর্মন, আশিস সাহারা। কংগ্রেসে থাকার সময় রাজ্যের নির্বাচনগুলিতে বাম দলকে টেক্কা দিয়েছিল তারা। এবার তারা যোগ দিতে চলেছে বিজেপিতে। রাজ্যে ক্রমেই শক্তিশালী হচ্ছে বিজেপি। সাবরুম থেকে বিলুনিয়া সর্বত্র এখন গেরুয়া ঝড়ের দাপট। আর এবার সুদীপ বর্মনরা যোগ দেওয়ায় রাজ্যে বিজেপি যে আরো শক্তিশালী হবে তা এক কথায় বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।